4 বছরও সুরাহা হয়নি সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ আত্মসাতের ঘটনার। বেনামে স্বর্ণ সরানোর ওই ঘটনা নতুন করে আলোচনায় আসায় শঙ্কা বেড়েছে গ্রাহকদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালকও মনে করেন এসব ঘটনা আর্থিক খাতের উপর তৈরি করে আস্থাহীনতা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। 4 বছর আগে সমবায় ব্যাংকের এই লকারে জমা ছিল 12,000 ভরি স্বর্ণ, যা আত্মসাৎ হয়ে যায়। নতুন করে আবারও আলোচনায় স্বর্ণ আত্মসাতের সেই ঘটনা। 2020 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 10 কোটি টাকা সুদ জমে। এর সঙ্গে ব্যাংকে জামানত হিসেবে 12,000 ভরি স্বর্ণ জমা রাখে ওই কোম্পানি। করোনার সময়ে সেসব স্বর্ণ বেনামে ভুয়া কাগজে আত্মসাৎ হয় সমবায় ব্যাংকের হেড অফিস মতিঝিল থেকে। গ্রাহকরা তাদের জমাকৃত স্বর্ণ না পাওয়ায় আত্মসাতের অভিযোগ এনে 2021 সালে মামলা করে দুদক, যেখানে প্রধান অভিযুক্ত ছিলেন ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। তবে একই বছর ডিসেম্বরে প্রধান অভিযুক্তের নাম বাদ দিয়ে 8 জনকে আসামি করে মামলার চার্জশিট দেয় দুদক। মামলাটি এখনও চলমান। অন্যদিকে আত্মসাৎ হওয়া স্বর্ণ ফিরে পেতে মামলা নিষ্পত্তির অপেক্ষায় ভুক্তভোগীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যাংকটির উপমহাব্যবস্থাপক ঝর্ণা প্রভা দেবী জানান, স্বর্ণ আত্মসাতের ঘটনা নতুন করে আলোচনায় আসায় ভীতি ছড়িয়েছে নতুন গ্রাহকদের মধ্যে। নারায়ণগঞ্জ ক্রেডিট লিমিটেড ছাড়াও আমরা সরাসরি গ্রাহকদের সাথে এই ব্যবসাটা করি। তো এখন আমাদের যে গ্রাহকদের মধ্যে একটা ওরা মনে হয় অনেক গ্রাহক রাতে ঘুমাইতেও পারে নাই, সকালবেলা 15 জনের মতো আসছে তাদের স্বর্ণ উঠিয়ে নিয়ে। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এটা আমাদের গ্রাহকদের স্বর্ণ আমাদের ঠিকমতো আছে। এ ঘটনা গ্রাহকদের জন্য উদ্বেগের মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার বক্তব্য, স্বর্ণ আত্মসাতের ঘটনা ঘটানো হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। এই ধরনের স্পেসিফিক ঘটনাগুলো কিন্তু পুরো খাতের উপরে যেরকম মানুষের আস্থাহীনতার সৃষ্টি করে, ওগুলো এই ব্যাংকের উপর গ্রাহকদের জন্য বিশাল ধরনের উদ্বেগের বিষয়। গ্রাহকদের সম্পদের যে এইভাবে আত্মসাতের ঘটনা, এটা যদি যারা চিহ্নিত তাদের জবাবদিহিতা তারা নিশ্চিত করতে না পারলে এই ধরনের প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা কিন্তু আরো সংকট আরো ঘনীভূত হবে। মামলার সার্বিক বিষয় নিয়ে কথা বলতে দুদকে গেলে কথা বলতে রাজি হননি কেউই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।